হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন কোরিয়ান ড্রামা সিরিজ নিয়ে। এটা একটা হাই স্কুল লাভ স্টোরি। এখানে আমরা কয়েকটা ছেলে মেয়ের ছাত্র জীবন, তাদের প্রেম ভালোবাসা এবং তাদের বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার গল্প দেখব। এখানে বাকি কোরিয়ান ড্রামার মতনই রোম্যান্স এবং কমেডি গল্পটিকে অনেক বেশি ইন্টারেস্টিং করে রেখেছে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে 5 বন্ধুকে দেখা যায়, যেখানে ডিকসন, জাওগুয়ান, সুনহু, ডাগন এবং তিয়াক ছিল। এখানে 4 জনে বসে টিভি দেখছিল, তবে এখানে তিয়াক ছিল না, কারণ সে ইন্টারন্যাশনাল বাদক প্লের জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত আছে। বাদক হলো এই খেলাটা, যেটা কোরিয়া, চায়না এবং জাপানে খুবই প্রচলিত খেলা, যেরকম আমাদের ভারতবর্ষে দাবা খেলার মতন। আমার বাংলাদেশি বন্ধুরা, তোমাদের দেশের এরকম ধরনের কোন খেলা আছে, দাবা নাকি অন্য কিছু? আমি ঠিক জানি না, তাই প্লিজ কমেন্ট করে জানাও। যাই হোক, বর্তমানে 4 জন বন্ধুর মায়েরা ডিনারের জন্য তাদেরকে ডাকে। এতে সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। তারপর সব মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে একে অপরের বাড়িতে ডিনার দেয়া নেওয়া করে, যেটা এদের প্রতিদিনের কাজ। এদিকে তিয়াকের বাড়িতে বাবা শুধু ভাত আর একটা মাত্র তরকারি বানায়, কারণ তিয়াকের মা কয়েক বছর আগেই মারা গেছে। তবে সবার বাড়ির খাবার এলে তাদের টেবিল ভরে যায়। ডিকসনের বাড়িতে ফ্যামিলিরা একসাথে বসে খাবার খাচ্ছিল। টিভি দেখতে দেখতে বাবা বলে, 600 টাকাতে মাত্র একখানা আইসক্রিম, এই টাকাতে তো 1 প্যাকেট সিগারেট কেনা যাবে। নাইউল বোকার মতন বলে বসে যে আজকাল তো 600 টাকাতে কম সিগারেট পাওয়া যায়। যা শুনেই বাবা তাকে মারতে লাগে যে তুমি সিগারেটের ব্যাপারে এত কি করে জানলে। সে বলে, বোরা আমাকে সিগারেট কিনতে পাঠিয়েছিল। বোরাও নিজের দোষ থাকতে ভাইকে ধরে পিটিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি বোরা এবং ডিকসনের বার্থডে একই দিনে, তাই প্রতিবার একটি মাত্র কেকেই দুজনকে সেলিব্রেট করতে হয়। তাই এই বছর ডিকসন চায় যে আলাদা করে নিজের বার্থডে সেলিব্রেট করবে, বাট তার আচরণে তার দিদি তাকে ভালো মতোই শাসন করে। সত্যি বাড়ির মধ্যে দিদিদের পাওয়ারটা একটু বেশিই থাকে। এদিকে জাওয়ানের বাড়িতে মায়ের সাথে 2 ছেলে বাবার আসার জন্য ডিনার টেবিলে বসে মনোপ্রত হয়ে ওয়েট করছিল। তখন ওখানে বাবা এলে পরিবেশটা একদমই চেঞ্জ হয়ে যায়। কিন্তু তার এরকম হাস্যকর স্বভাব পরিবারের কারো পছন্দ না। এরপর তিয়াক বাদে বাকি বয়েজকে স্কুলে দেখা যায়। তিয়াক এখনও তার বাদক প্র্যাকটিসেই ব্যস্ত থাকার কারণে রেগুলার স্কুলে আসতে পারে না। এখানে সুনহু বাকি দুজনের সাথে স্কুল ছুটির পর ঘুরতে যায় না, কারণ সে তার ছোট বোনকে ঘুরতে নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই এরা দুজনে ঘুরতে যায়, বাট রাস্তায় কিছু বকাটে ছেলেরা তাদের ধরে খুব বুলি করে, এমনকি জাওয়ানের ব্র্যান্ডেড শুজও নিয়ে নেয়। প্রতিবারের মতন এখনও মায়েরা একসাথে বসে গল্প করতে করতে হাতের কাজ করছিল। তখন সুনহু এলে তার মা তার ফেসে চোট দেখতে পায়, তাই এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে এটা এমনি লেগে গেছে বলে ঘরে চলে যায়। তো এদিকে ডিকসন স্কুল থেকে বাড়ি আসার সময় বাবা এবং ভাইকে আইসক্রিম খেতে দেখতে পায়, তাই সে বাবাকে আইসক্রিমের জন্য বায়না করে। তো ওদিকে জাওগান বাড়ি আসে, তো মা নোটিস করে ছেলে কয়েকদিন ধরে তার সাথে ঠিকভাবে কথা বলছে না। তখন সুনহুর মা বলে কিভাবে বকাটে ছেলেরা জাওগানের শুজ এবং টাকা নিয়ে নিয়েছে। এতে মা চিন্তিত হয়ে যায় যে ছেলে তাকে কিভাবে এত বড় কথা জানালো না। বাইরে জাওগানের বাবা ডিকসনকে ফ্রাইড চিকেন দিয়ে বলে তুমি এটা একা খেও, কারণ এতে খুব বেশি নেই, বাট সে ওটা তার ফুল ফ্যামিলির সাথে বসেই খায়। অন্যদিকে সুনহুর মা সুনহুর পড়ার টেবিলের নিচ থেকে সিগারেটের একটা প্যাকেট দেখতে পায়। সে এই ব্যাপারে সুনহুকে জিজ্ঞাসা করে, সে বলে আমি এই ব্যাপারে কিছু জানি না। মা কাঁদতে লাগে, তার মনে হয় সে তার সন্তানদের বাবার ভালোবাসা দিতে পারেনি। আসলে সুনহুর বাবা কয়েক মাস আগেই মারা গেছে। সুনহু তার মাকে সান্ত্বনা দেয়। এদিকে রাত 12টায় ডিকসনের ফ্যামিলি তার এবং বোরার বার্থডে সেলিব্রেট করে, যেখানে বাবা প্রতিবারের মতন একটাই কেক নিয়ে এসেছিল। এতে ডিকসনের খুব খারাপ লাগে। সে বাবা মাকে বলে তোমরা বোরা আর নাইউলকেই ভালোবাসো, আমাকে তোমরা ভালোবাসো না। আমি ওদের জন্য কেক স্যাক্রিফাইস করি, ডিম স্যাক্রিফাইস করি, এমনকি আইসক্রিমও স্যাক্রিফাইস করেছি, আরও কত কিছুই না স্যাক্রিফাইস করি। আমি চেয়েছিলাম বাবা তুমি আমার জন্য কেক আনো, কিন্তু তুমি এটা করোনি। সে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে এবং খুবই কান্না করে। পরের দিন সুনহুর মা এবং সুনহু এখনও ওই সিগারেট প্যাকেটটার ব্যাপারেই ভাবছিল যে এটা কোথা থেকে এলো। আসলে সুনহুর ছোট বোন খেলতে খেলতে রাস্তা থেকে ওটা কুড়িয়ে এনেছিল। এদিকে জাওগানের মা তার সাথে বসে কিছু কথাবার্তা বলে
এতে জাউগানও মায়ের সাথে কিছুটা ওপেন আপ হয়। রাতের বেলায় ডিকসনের বাবা ডিকসনের সাথে কথা বলে এবং তাকে বোঝায়। এবার ডিকসনও বাবার কথা বুঝতে পারে। আজ বাবা তার জন্যও আলাদা কেক নিয়ে এসেছিল। যদিও তার বার্থডে কালকে ছিল, তবুও সে খুশি মনেই এটা সেলিব্রেট করে। এদিকে জাউগানের বাবা তার ওয়াইফের সাথে মজা করছিল, কিন্তু প্রতিবারের মতন এখনও মায়ের এগুলো পছন্দ হচ্ছিল না। তখন ওখানে ডিকসন আসে, যে এসেই জাউগানের বাবার সাথে ফানি ফানি ড্যান্স করতে লাগে। মানে এরা দুজনা একে অপরের সাথে দেখা হলেই একে অপরকে এইভাবে হাই হ্যালো করে। আজ ডিকসনের গ্র্যান্ডমা এসেছে, সাথে করে জুস ড্রিঙ্ক এনেছিল, যেটা দিতেই ডিকসন এখানে এসেছে। রাতে ডিকসন এবং বোরা গ্র্যান্ডমার সাথে ঘুমায়। ডিকসন তার গ্র্যান্ডমাকে খুব ভালোবাসে। ডিকসন এবং বোরা প্রতিবারের মতন এখনও ঝগড়া করতে লাগে। বাবা এসে এদের খুব বকা দেয়, এতে করে চুপচাপ এরা শুয়ে পড়ে। কিন্তু 10 মিনিট পর আবারও চিল্লাচিল্লি শুরু করে দেয়, যার ফলে বাবা এবার লাঠি নিয়ে আসে। এটা দেখা মাত্রই দুজনা ঘুমিয়ে যায়। পরের দিন সকালে গ্র্যান্ডমা নিজের গ্রামে চলে যান। তারপর ডিকসন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। আজ স্কুলে আউট ড্রেস পরে যেতে হবে, তাই ডিকসন সবচেয়ে সুন্দর দেখানোর জন্য খুঁজে খুঁজে দিদির জ্যাকেটটাই পাই পরে যাওয়ার জন্য। মা বলে, দিদি এটা দেখতে পারলে তোমাকে খুব মারবে, বাট সে না শুনেই ওটা পরেই যায়। তারপর বোরা বাড়িতে এসে তার মাকে জ্যাকেটের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ আজ সে ওই জ্যাকেটটা পরে ঘুরতে যাবে। কিন্তু সেটা কোথাও সে খুঁজে না পেলে তার ডাউট সোজা ডিকসনের উপরেই যায়, তাই সে খুবই রেগে যায়। মা বুঝতে পারছিল না সে কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, তাই সে তাড়াতাড়ি করে নিউয়ানকে কল করে এবং সমস্ত সিচুয়েশন বলে। নিউল যত তাড়াতাড়ি সম্ভব ডিকসনের কাছে এসে সবটা বলে। ডিকসন ভয় পেয়ে বিশাল স্পিডে বাড়িতে আসে আর মাকে জ্যাকেটটা দিয়ে দেয়। মাও ফুল স্পিডে জ্যাকেটটাকে নিয়ে গিয়ে কাচতে দিয়ে দেয় আর বোরার সামনে বাহানা করে বলে, ও আমি তো ভুলেই গেছিলাম, এই জ্যাকেটটা আমি কাচতে দিয়েছি। বোরা রেগে গিয়ে বলে, তুমি কাঁচা জ্যাকেট কেন কাচতে দিয়েছ? সে খুবই উল্টাপাল্টা বলতে লাগে। তখন ডিকসন এসে বলে, তুমি এত বড় হয়ে গেছো তবুও একটা জিনিসের জন্য জেদ করছো। এতে দুজনের মধ্যে আবারও ঝামেলা হতে লাগে, যার ফলে মা স্পিচলেস হয়ে বেরিয়ে যায়, কারণ সে দুই মেয়ের ঝামেলা যাতে না হয় তার জন্য এত কিছু করলো, তবুও তাদের ঝামেলা আটকাতে পারল না। এরপর দেখা যায় ডিকসনের গ্র্যান্ডমা অসুস্থ হয়ে গেছে, তাই মা বাবাকে গ্রামে যেতে হয়। তাই ডিকসন তার দিদি এবং ভাইয়ের খেয়াল রাখে। ডিকসন নোয়েলকে পাঠায় বোরাকে খাবারের জন্য ডেকে আনতে, বাট বোরা যাবে না বলে দেয় এবং সে ডিকসনের ব্যাপারে অনেক টোন্ট মেরে কথা বলে। নিউল আবার এগুলো গিয়ে ডিকসনকে বলে, এমনকি দুজনা একে অপরের রাগ নিউলকে মেরে ঝাড়ে। তারপরও দুই বোনের মধ্যে ঝামেলা হয়, এতে বেচারা নিউল খুবই হোপলেস হয়ে যায়। এরপর এরা জানতে পারে তাদের গ্র্যান্ডমা মারা গেছে, তাই এরা তিনজনে গ্রামে যায়। নিউল এবং ডিকসন তো খুবই কান্না করছিল। বোরা বোঝায় এতটা ভেঙে পড়লে চলবে না, গ্রামে গিয়ে তাদের বাবাকেও সামলাতে হবে, কারণ বাবা খুবই ভেঙে পড়েছে। পরের দিন সবাই বাড়িতে চলে আসে। রাতে তিয়াক্কের সাথে ডিকসনের বাবা দেখা হয়। বাবা খুবই আপসেট ছিল। সে বলে কালই তার মা মারা গেছে আর সে এখনও তাকে ভুলতে পারছে না, এবং সে তিয়াক্কে বলে, তোমার নিজের মায়ের কথা মনে পড়ে না? বেচারা মায়ের কথা শুনতেই ইমোশনাল হয়ে যায় আর বলে, এমন কোনো দিন নেই যেই দিন আমি মাকে মিস করি না। কথা শেষ হলে তিয়াক বাড়িতে আসে, যেখানে বন্ধুরা তার বার্থডে সেলিব্রেট করে। এখানে অনেক খাবারও ছিল, এখানে ওয়াইনও ছিল, যা দেখে ডিকসন চিল্লিয়ে পেরেন্টসদের জানাতে চায়, বাট সবাই মিলে কোনোভাবে তাকে আটকিয়ে রাখে। কিছুক্ষণ পর সব বয়েজরা ড্রাঙ্ক হয়ে পড়েছিল, শুধু ডিকসন ড্রিঙ্ক করেনি। জাউগান তাকে নিয়ে মজা করে বলে, ডিকসন এক ছিপি ওয়াইন খেলেই মরে যাবে। এটা শুনে ডিকসন তাদের দেখানোর জন্য এক ছিপি খায়, কিন্তু ওয়াইনটা যখন তার গলা দিয়ে নামছিল তখন তার গলা জ্বলতে জ্বলতে নামে। সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। তখন চারজনে কলোনির কিউট কিউট মেয়েদেরকে নিয়ে কথা বলে। ডাউগন বলে, ডিকসনও কিন্তু কিউট। সে শূন্যকে জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ কিউট। ডিকসন তিয়াককে বললে সেও বলে হ্যাঁ কিউট। কিন্তু যেই জাউগানকে বলে, সে উঠে বসে বলতে লাগে, তোমরা কি পাগল হয়ে গেছো? ডিকসন কিউট, আমার তো ওকে একদম শাকচুন্নির মতন লাগে। পরের দিন ডিকসন তার দুই ফিমেল ফ্রেন্ডদের সাথে ছিল। ডিকসন একটা ড্যান্স কম্পিটিশনে নাম দিয়েছে। তখন ওখানে সুনহু, জাউগান এবং ডাউন আসে, যারা ডিকসনের সাথে কথা বলে। তার বন্ধুরা মন দিয়ে তাদেরকে ফলো করছিল যে কে কিরকম ব্যবহার করছে। জাউগান প্রতিবারের মতন ডিকসনকে টিস করছিল, তো সুনহু
খুবই পোলাইট ব্যক্তির মতন ডিকশনের সাথে কথা বলে, এমনকি যাওয়ার সময় বাই বলে যায়। এগুলো দেখে বন্ধুরা ডিকশনকে বলে, তোমার বন্ধুদের মধ্যে লম্বা ছেলেটা তোমাকে লাইক করে। ডিকশন তো কিছুই বুঝতে পারে না, তাই বন্ধুরা তাকে বোঝায় কোনো ছেলে কোনো মেয়েকে লাইক করলে তার সামনে পোলাইট বিহেভিয়ার করে, যেটা এখন ওই লম্বা ছেলেটা তোমার সাথে করছিল। বাড়ি এসে ডিকশন এগুলো ভেবে খুবই চিন্তায় পড়ে যায়। রাতে সুনহু তাদের বাড়িতে আসে ডিকশনকে র্যামেন খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনেই ডিকশন তাড়াতাড়ি করে রেডি হয়ে 5 ইঞ্চির পুরো মেকআপ থুপে বাইরে চলে আসে, যাকে দেখে সবাই তো ভয় পেয়ে যায়। বাবা বলে, তুমি এরকম ভূতের মতন করে কোথায় যাবে? সে পোলাইটলিভাবে বলে রামিয়ান খেতে। এমনকি তার নিজের ক্রাশের সামনে হাতন চলন সব কিছুই চেঞ্জ হয়ে যায়। পরের দিন ডিকশনকে ফ্রেন্ডরা বকাবকি করে, কারণ ডিকশন ড্যান্স কম্পিটিশনে নাম দিয়েছে ঠিকই, কিন্তু সে একদমই প্র্যাকটিস করে না, আর তার ড্যান্স দেখলে চোখ দিয়ে জল বেরোতে লাগবে। তাই সে ডাওয়ানের কাছে ড্যান্স শিখতে আসে, কারণ সে খুব ভালো ড্যান্স করে। তবুও ডিকশনের তার ড্যান্স পছন্দ হয় না, তাই সে সুনহু এবং জাউকানকেও ড্যান্স করায়। বাট তাদের ড্যান্স কেমন ছিল তা আমরা ডিকশনের মুখ দেখলেই বুঝতে পারি। ডিকশন এবার নিজেই ড্যান্স শুরু করে, যেটা দেখে পাগল ছাড়া কিছুই মনে হচ্ছিল না। তখন তিয়াক এসে ওই পাগলের কাণ্ড দেখে বিরক্ত হয়ে আবার বাইরে চলে যায়। পরের দিন ডিকশন স্কুলের ট্রিপে যাবে, তাই বাবার কাছ থেকে বাবার ফেভারিট ক্যামেরা নেয় এবং প্রমিস করে যে সে ক্যামেরাটাকে ঠিক একইভাবে বাড়িতে ফিরিয়ে আনবে। এদিকে ছেলেরাও ট্রিপে যাওয়ার জন্য রেডি ছিল। জাউগান সঙ্গে করে ওয়াইনের বোতলও নিয়ে যায়। বাসে ডিকশন খুবই এনজয় করতে করতে ট্রিপে যায়, যেখানে এসে সে নোটিস করে সে তার বাবার প্রিয় ক্যামেরাটাই হারিয়ে ফেলেছে। এতে তার পায়ের তল থেকে মাটি সরে যায়। সে মাকে ফোন করে ব্যাপারটা জানায়। মা তাকে বলে, তোমার এখন ক্যামেরার কথা ভুলে গিয়ে ট্রিপটা এনজয় করা উচিত। এতে সে একটু খুশি হয়ে যায়। ওখানে তখন জাউগানের সাথে তার দেখা হয়, যাদের বাস এক্ষুনি পৌঁছালো। জাউগান তার কাছে ওয়াইনের বোতল রাখতে দেয়, কারণ সব ছেলেদের ব্যাগ চেকিং হচ্ছে। ধমকিও দেয় যে যদি তুমি বোতলটা হারাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এখানেই ড্যান্স কম্পিটিশন হবে, তাই ডিকশন জাউগানকে তার বদলে ড্যান্স করতে বলে, আর যদি সে জিতে তাহলে সে যেই পুরস্কারটা পাবে সেটা তাকে যেন সে দিয়ে দেয়। প্রথমে জাউগান তার এরকম ডিল মানতে চায় না, কিন্তু ডিকশনের অতিরিক্ত রিকোয়েস্ট করাতে তাকে মানতেই হয়। তবে সে একা ডান্স করতে চায় না, সে সুনহু এবং জাউগানকে নিজের সাথে নিতে চায়, বাট তারা তো রাজি হবে না। কিন্তু ডিকশন ওই ওয়াইনের বোতলের ব্ল্যাকমেল করে, যার ফলে তারা রাজি হয়। এরপর এদের কম্পিটিশন স্টার্ট হয়। 3 বয়েজ খুব ভালোভাবেই ড্যান্স করে, যার ফলে ফার্স্ট প্রাইজটা তারাই পেয়ে যায়। তারপর জাউগান একটি ফাঁকা জায়গাতে আসে ডিকশনের কাছ থেকে ওই বোতলটা নিতে, বাট ডিকশন জানায় যে সে ওটা ভুলবশত ড্যান্স কম্পিটিশনেই ছেড়ে এসেছে। যা শুনে জাউগান তাকে কিছু বলতে যাবেই কি ওখানে তাদের স্যার চলে আসে, যার ফলে দুজনকে ওখান থেকে পালাতে হয় এবং একটি পাতলা গলিতে গিয়ে লুকায়। এখানেও এরা দুজনা ঝগড়া করছিল। ডিকশন ক্লান্ত হয়ে তার বুকে মাথা রাখে। এখানে আমরা জাউগানের ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পারি ডিকশনের কাছে থাকাতে সে কিরকম ফিল করছে। সে রুমে এসেও ওই সময়কার কথাই ভেবে ভেবে ঘুমাতে পারছিল না। পরের দিন সবাই ট্রিপ থেকে চলে আসে। ডিকশনের বাবা তো ক্যামেরার খবর শোনার পর থেকেই কষ্টে দুঃখে খাওয়া ঘুম সমস্ত কিছু ত্যাগ করেছে, আর মা আসল রূপে চলে আসে। ডিকশনকে মারতে চায়, বাট সে সোজা জাউগানের পিছনে লুকায়, যার ফলে মায়ের সবকটা মার জাউগানের গিয়ে লাগে। এরপর দেখা যায় ডিকশন রিয়েলাইজ করে যে তার গ্র্যাজুয়েশন হতে মাত্র 1 বছর বাকি আছে। সে যদি ঠিকভাবে না পড়াশোনা করে তাহলে সে ভালো কলেজে অ্যাডমিশন পাবে না, তাই তার একটা প্রাইভেট টিউটর লাগবে। বাবা তাকে বোরার কথা বলে, বাট ডিকশন না করে দেয়, কারণ ছোটবেলায় যখনই বোরা তাকে পড়াতে বসতো তখনই সে পড়া না পারার জন্য তার কাছে খুব মার খেত। এগুলো মনে করে সে বলে, আমি পরীক্ষায় ফেল করে যাব তাও ভালো, কিন্তু আমি বোরার কাছে পড়ব না। পরের দিন ডিকশন, জাউগান এবং ডাউগন বাসে করে স্কুল যাচ্ছিল, যেখানে খুব ভিড় থাকায় ছেলেদের ঠেলাঠেলিতে ডিকশন আনকমফোর্টেবল হয়ে যায়। তার ওপর ড্রাইভার ব্রেক দেওয়াতে ডিকশন পড়ে যাচ্ছিল, তাই জাউগানের শার্টটা ধরে, বাট সিনটা এরকম হয়ে যায়, যার ফলে দুজনা শুধুমাত্র একে অপরকে এইভাবে তাকিয়ে থাকে। এরপর সুনহু লাইব্রেরিতে পড়তে এসে নিজের ডেস্কে একটি ক্যান্ডি তার সাথে একটি লাভ লেটার পাই। লাইব্রেরির নিচে আমরা ডিকশনকে দেখতে পাই, তার হাতেও সেম ক্যান্ডি ছিল। হয়তো সেই তাকে ওই ক্যান্ডিটা লাভ লেটারের সাথে দিয়েছে।
এরপর ডিকসন বাড়িতে আসে, তখন জাউগুয়ানের সাথে তার দেখা হয়। আইসক্রিমের জন্য ডিকসনের ঠোঁট কালো হয়ে গেছিল। এতে জাউগুয়ান তাকে নিয়ে মজা করছিল। তখন ওখানে সুনহু এলে ডিকসন লজ্জাতে নিজের ঠোঁট লুকায়। পরের দিন আবার বাবা ডিকসনকে বোরার কাছে পড়তে বলে, কিন্তু এইবারও সে রাজি হচ্ছিল না। তবে যেই সে জানতে পারে বোরার কাছে সুনহুও পড়তে আসছে, তো সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়। ক্লাসের জন্য এরা খুব ভালোভাবে রেডি হয়। আর ওদিকে বাড়ির বউরা প্রতিবারের মতন একসাথে বসে গল্প করছিল। সুনহুর বাবা নেই আর তিয়াকের মা নেই, তাই সব মায়েরা সুনহুর মাকে তিয়াকের বাবাকে বিয়ে করতে বলে, যা শুনে সুনহুর মা শকড হয়। এদিকে জাউগুয়ানের বাড়িতে বোরা সব কটার টিউশন নিতে বসে, যেখানে ডাউগুয়ানও ছিল। সবাই ডাউগুয়ানকে দেখে অবাক হয় যে তার বাবা নিজেই একজন টিচার, তারপরও সে এখানে টিউশন নিতে কেন এসেছে। যার উত্তরে ডাউগুয়ান কিছুই বলতে পারে না, কারণ তার বাবা খুবই স্ট্রিক্ট ছিল। সে এটা স্টুডেন্টদের মেরে ধরে পড়া করাতো। এই জন্যই ডাউগুয়ান বাবার কাছে টিউশন নেয় না। বোরার বোঝানোর সময় মোটামুটি সবাই বুঝতে পারলেও এই গাধা দুটো কিছুই বুঝতে পারে না। বোরা তাদের বলে, তোমরা কি ইংলিশ পারো? দুজনা বোকার মতন ঘাড় নড়ায়। তারপর ডিকসন তার জোড়াতালি মারা ইংলিশ বলে। তারপরেই ইংলিশ বলতে গিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে গান করতে লাগে, যাদের কমেডি শো জাউগুয়ান এবং সুনহু ভালোই এনজয় করে। এদিকে তিয়াক একটি বাদক ম্যাচে তারই এক ফ্রেন্ডের কাছে হেরে যায়, তাই সে খুবই আপসেট ছিল। সবাই তাকে মোটিভেট করার চেষ্টা করে। ফ্রেন্ডরাও তার মন ভালো করতে চায়, তাই তারা গালি দেওয়ার কম্পিটিশন করে। ওখানে জাউগুয়ান একটা গালি দিলে ডিকসন প্যাঁচার মতন ফেস বানায়, কিন্তু ওই একই গাল যখন সুনহু দেয় তখন সে স্মাইল ফেস করে। এরপর এরা একসাথে ডিনার করে। তারপর সবাই চলে গেলে ডিকসন এবং জাউগুয়ান টেবিল সরাতে হেল্প করছিল। তখন জাউগুয়ানের পা হঠাৎ করেই মচকিয়ে যায়, যার ফলে সে খুবই ব্যথা পায়। ডিকসন তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মিউ মিউ শব্দ করতে লাগে, যা দেখে জাউগুয়ানের হাসি চলে আসে। পরের দিন সকালে ডিকসন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলে তখন ওখানে জাউগুয়ান দাঁড়িয়ে আছে, যে ডিকসনের জন্যই ওয়েট করছিল, বাট তাকে মিথ্যা কথা বলে যে আমি সুনহুর জন্য ওয়েট করছি। সুনহুর নাম শুনেই ডিকসনও তার জন্য ওয়েট করতে লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুনহুর মা বাড়ি থেকে বেরোলে ডিকসন তাকে সুনহুর কথা বললে মা বলে সুনহু তো অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে। তারপর এরা আবার সেই বাসে করে স্কুলে যায়, যেখানে জাউগুয়ান ডিকসনকে প্রোটেক্ট করছিল, যাতে ডিকসন সেই দিনের মতন পড়ে না যায়। এই ব্যাপারটা ডিকসন বুঝতে পারে। দুজনা খুবই ক্লোজ ছিল। এখানে ডিকসন জাউগুয়ানের প্রতি কিছু ফিল করে। এদিকে স্কুলে সুনহু চেয়ারফল মুভ করে সব বন্ধুদেরকে ইমপ্রেস করছিল, বাট নেক্সট টাইম আবার সেটা ট্রাই করলে সে পড়ে যায়। তখন জাউগুয়ান এবং ডাউগুয়ান সুনহুকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু কিছুক্ষণ পর তাকে বাড়িতে রেখে যায়, কারণ তার পা ভেঙে গেছিল, তাই তার প্লাস্টার হয়েছে। রাতের বেলায় সুনহুর গ্র্যান্ডমা তাদের বাড়িতে আসে আর সুনহুর মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে আর বলে, তুমি তোমার সন্তানদের ঠিকভাবে লালন পালন করতে পারছো না। সে এতটাই কথা শোনায় যে মা থাকতে না পেরে 2-3টে কথা শুনিয়ে দেয় যে আপনার কোনো অধিকার নেই আমার সন্তানের ব্যাপারে এইসব বলার। আমিও কারোর মেয়ে, আর বাকি মায়েদের মতন আমিও আমার সন্তানদের খারাপ চাইব না। আজকের পর থেকে আপনি কখনোই আমাদের বাড়িতে আসবেন না। শাশুড়ি ওখান থেকে চলে গেলে মা খুবই কান্না করে। তারপর নিজেকে বলে, আমার এখন মনটা হালকা লাগছে। পরের দিন সকালে তিয়াক ডাউগুয়ানকে ডাকতে আসে। তারা বাইরে আসতেই ডিকসনের সাথে তাদের দেখা হয়, যে কেবলমাত্রই ঘুম থেকে উঠেছিল। কিন্তু যেই ওখানে সুনহু আসে সঙ্গে সঙ্গেই সে নিজের চোখ মুখ ঠিক করতে লাগে। সুনহু এসেছে ডিকসনের ডিকশনারি নিতে, যেই ব্যাপারটা জাউগুয়ান এবং তিয়াকের অন্যরকম লাগে। ডিকসন তাকে এখানে ওয়েট করতে বলে নিজে বই আনতে যাবে বলে, বাট সুনহু বলে তার ডিকসনের ঘরে গিয়ে বই নিতে কোনো অসুবিধা হবে না। বাড়িতে ডিকসনের বাবা আজ বিশ্বাসই হয় না যে ডিকসন এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ডিকসন বলে আজ থেকে সে লাইব্রেরিতে গিয়ে সারাদিন পড়বে, কারণ তাকে ভালো কলেজে যেতে হবে। যা শুনে ফুল ফ্যামিলি শকড হয়। তারপর ডিকসন লাইব্রেরিতে এসে খুব সুন্দর করে ডেস্কটা সাজায়, একদম পরিপাটি করে, কিন্তু তারপর ঘুমিয়ে পড়ে। জাস্ট অসাধারণ একটা ব্যাপার। তারপর ঘুমের মধ্যে সুনহুর সাথে রোম্যান্টিক স্বপ্নও দেখে। তো ওদিকে জাউগুয়ান ঘুমিয়ে ঘুমিয়ে সেম স্বপ্নই দেখছিল, তবে সুনহুর জায়গায় সে নিজে ছিল। তখন তার মায়ের কাছে তার দাদির কল আসে। দাদির অসুস্থতার জন্য মাকে তখনই যেতে হয়। তারপর তার হাজব্যান্ড এবং 2 ছেলে
জামা কাপড় খুলে সোজা এসে রিল্যাক্স ফিল করে, যেন কয়েকটা পশুকে মানুষের মতন সাজিয়ে আটকে রাখা হয়েছিল আর সেই পশুগুলো মুক্তি পেল। এদিকে ডিকসন লাইব্রেরিতে সারাদিন ঘুমিয়ে রাতে বাড়িতে এসে ডিনার করে। পরের দিন সকালে সে জাউগুয়ানের বাড়িতে ছিল এবং বাকিদের বলে সে লাইব্রেরিতে পড়তে যাচ্ছে এবং ওখান থেকে চলে যায়। কিন্তু আজও সে পড়ার বদলে ঘুমিয়ে কাটিয়ে দেয়। রাত হয়ে যাওয়ায় জাউগুয়ানের তার জন্য চিন্তা হয়, কিন্তু যেই ডিকসন বাড়িতে আসে তখন তার শব্দ পেয়ে জাউগুয়ান শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন জাউগুয়ানের বাড়িতে জানতে পারে আজ মা ফিরে আসছে, যা শুনেই তিনজনে ঘর পরিষ্কার করতে লাগে, মানে 3 পশু আবার মানুষ ফর্মে আসতে চলেছে। তারপর মা বাড়িতে এসে এত পরিষ্কার ঘর দেখে কষ্ট পায়। এটা দেখে জাউগুয়ান বুঝতেই পারে না মায়ের আবার কি হয়েছে, তাই সে ডাউগনের কাছে অ্যাডভাইস নিতে আসে। সে বলে মা মেনে নিতে পারছে না সবাই তাকে ছাড়া ভালোভাবে থাকতে পারে, যা শুনে জাউগান বাড়িতে এসেই আগে দাদার হাত পুড়িয়ে দেয়। সে চিল্লালে মা সঙ্গে সঙ্গেই ব্যান্ডেড নিয়ে চলে আসে। সে এইবারে বাবার কাজেও সমস্যা তৈরি করে, যাতে তার মা এসে সমস্যার সমাধান করে দেয়। তারপর সে নিজের সমস্ত জামা কাপড় এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে সামনে একটি জামা রেখে তার মায়ের কাছে সেই জামাটাই চায়। তারপর দেখা যায় মায়ের মন আবার আগের মতন হয়ে গেছে। তারপর রাত 11টায় দেখে বৃষ্টি হচ্ছে আর ডিকসন এখনও লাইব্রেরি থেকে আসেনি, তাই সে তাকে নিতে লাইব্রেরিতেই চলে আসে আর তাকে ছাতা দিয়ে কভার করে বলে তোমার এত রাত অবধি বাড়ির বাইরে থাকা উচিত না। যা শুনে ডিকসন শকড হয়ে যায় যে জাউগুয়ানের আবার তার প্রতি কবে থেকেই এত কেয়ার এলো। পরের দিন জাউগুয়ান সুনহুর বাড়িতে এসে দেখে তার 2টো ডিকশনারি, একটা তার আর একটা ডিকশনের। এতে সে কনফিউজ হয় যে নিজের থাকতেও সুনহু ডিকশনের বাড়িতে ডিকশনারি নিতে কেন গেল, আর আজকাল সুনু ছোট ছোট কিছু জিনিস নিতেই ডিকশনের বাড়িতে আসে। তখন সুনহু এসে তার হাতে 2টো ডিকশনারি দেখে শকড হয় আর বলে আমি তোমাকে সবটা এক্সপ্লেন করছি। বাট সে বলে আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার লাভ লাইফের ব্যাপারে জানার, বলে ওখান থেকে চলে যায়। এদিকে ডিকশনের বাড়িতে স্নান করার গরম জল শেষ হয়ে যাওয়ায় সে জাউগানের বাড়িতে ওয়াশরুম ইউজ করে, যাকে দেখে জাউগান শকড হয়। রাতের বেলায় লাইব্রেরি থেকে ফেরার সময় ডিকশন এবং সুনহু হেসে হেসে কথা বলছিল। এটা দেখে জাউগান ভাবে ওরা একে অপরকে লাইক করে, তাই সে স্যাড হয়ে যায়। পরের দিন টিভি থেকে নিউজে তিয়াক এই বছর ন্যাশনাল বাদক ফার্স্ট হয়েছে। এতে বন্ধুরা তার বাড়িতে এসে তাকে হাক করে শুভেচ্ছা জানায় আর পিৎজা খেয়ে সেলিব্রেট করে। কথায় কথায় সুনহু বলে সে কাউকে খুব পছন্দ করে, কিন্তু তাকে প্রপোজটা করবে কি করবে না সেটা বুঝতে পারছে না। ডিকসন বলে তোমার খুব তাড়াতাড়ি তাকে প্রপোজ করে দেওয়া উচিত, সামনেই স্নোফল আসছে, ওই দিনই তোমার ফার্স্ট স্নোফলে প্রপোজ করা উচিত। যেগুলো শুনে শুনে বেচারা জাউগুয়ান প্রায় মারাই যায়। পরের দিন তার মা খুব ভালোবেসে তার পছন্দের র্যামিয়ন বানায়, কিন্তু দুঃখী জাউগুয়ান সেটা খাবে না বলে। এতে মা অবাক হয় যে তার ছেলের ফেভারিট খাবার, যেটা সে এতদিন খাওয়ার জন্য পাগল হয়ে যেত, আজ সে ওটা খাবো না বলল। রাতের বেলায় স্নোফল হওয়ার মতন আবহাওয়া হয়। জাউগুয়ান স্যাড হয়, কিন্তু ডিকশন খুবই এক্সাইটেড হয়ে যায়। সন্ধ্যাবেলায় স্নোফল শুরু হয় আর সুনহু তাদের বাড়িতে আসে। ডিকশন তাকে দেখেই খুশি হয়ে যায়। সুনহু তাকে বোরার কথা জিজ্ঞাসা করে। সে বলে বোরা, কিন্তু কেন? সে বলে আজকে তো স্নোফল হচ্ছে। এটা শুনে ডিকশন বুঝে যায় যে সুনহু আসলে তাকে নয় বরং বোরাকে লাইক করে। এই জন্যেই সুনহু বারবার তাদের বাড়িতে আসতো। সে বলে বোরা বাড়িতে নেই। সুনহু চলে গেলে ডিকশনের মন ভেঙে যায়। তো এদিকে জাউগান দুঃখী হয়ে স্নোফল দেখছিল। তখন সে ডিকশনকে কাঁদতে কাঁদতে বাইরে যেতে দেখে, যে সুনহুকে পেছন থেকে ডাকে আর বলে তুমি কেন বোরাকে লাইক করো? সে তো কিছুই বুঝতে পারে না। ডিকশন তাকে মেরে ওখান থেকে চলে যায় আর বিশাল জোরে দরজা খুলে ভিতরে চলে যায়। আর বেচারা জাউগান যে দরজার পিছনে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল, সে দরজার বাড়ি খেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। তবুও সে হ্যাপি ছিল। সে ঘরে ঢুকলে তার মা আবারও তাকে রামিয়ন খাওয়ার কথা বলে। তো সে বলে হ্যাঁ অবশ্যই আমি খাবো। এদিকে সুনহু এখনও বোরার জন্য ওয়েট করে। বোরা এলে সে বলে এই পরে তুমি বাইরে গেছিলে, তোমার ঠান্ডা লাগছে না? সে বলে হ্যাঁ, আসলে আমি ভুলে গেছিলাম। সে নিজের জ্যাকেটটা খুলে তাকে পরিয়ে দেয় আর বলে আমি তোমার জন্য ওয়েট করছিলাম। সে বলে কেন? সে বলে আই লাইক ইউ। এটা শুনে বোরা তো শকড হয় আর বলে আমি কখনোই তোমাকে সেই নজরে দেখি না, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। এদিকে তিয়া অন্য শহরে ছিল। তার স্নোফল দেখে ডিকশনের কথা মনে পড়ে। সে তাকে কল করে, তো ডিকশন কাঁদছিল। ফোন ধরলে তিয়াক বলে আমি বাড়িতে ফিরে
তোমার সাথে মুভি দেখতে যাব, শুধু তুমি আর আমি, যার কথাতে বোঝা যাচ্ছিল যে সেও ডিকসনকে লাইক করে। পরের দিন জাউগুয়ানের দাদা একটা গেম অর্গানাইজ করে, যেখানে সবাইকে একটা করে কাগজ দেয়া হবে, যার কাগজে যার নাম লেখা থাকবে সে তার সান্তা হয়ে তাকে গিফট দেবে। এই গেমটা সবার ফালতু লাগে, তবুও তারা খেলে। নাইউল বলে এতে কি হবে? দাদা বলে এতে বোঝা যাবে দুজনার প্রতি মনের কানেকশন আছে, তাই তাদের বিয়ে করে নেওয়া উচিত। কাগজের চিট দেখে বোরা আর তিয়াক ওখান থেকে চলে যায়, কারণ বোরার এতে কোনো ইন্টারেস্ট ছিল না আর তিয়াকের বাদক ক্লাবে যাওয়ার জন্য লেট হচ্ছিল। পরের দিন ডিকসন দৌড়াতে দৌড়াতে এসে সুনহুর পকেট চেক করে কালকের গেমের চিট বার করে, আর ওখানে দেখতে পায় বোরার নাম। এতে সে পাগলের মতন করতে করতে সোজা বাড়িতে এসে বোরার ঘর খুঁজে চিট বার করে দেখে সুনহুর নাম, যা দেখে বেচারি কাঁদতে লাগে। এদিকে জাউগুয়ানের দাদা এবং নিউল জানতে পারে তারা দুজন একে অপরের সান্তা। এটা শুনে সবাই তো তাদের দুজনকে বিয়ে করে নিতে বলে। এগুলো বলে এরা হাসি মজা করছিল। পরের সিনে আমরা ডিকসনের ডয়ারে চিট দেখি, যেখানে জাউগুয়ানের নাম লেখা ছিল, মানে সে তার সান্তা। এদিকে তিয়াক বুসানে গেছিল তার বাদক গেমের জন্য, সামনেই তার বাবার জন্মদিন ছিল, তাই সে বাবাকে ভালো কিছু গিফট দিতে চায়। এই জন্য সে ডিকসনকে কল করে অ্যাডভাইস নিতে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য ডিকসন মনে করে সে তাকে ক্রিসমাসে কি গিফট নিবে সেটার কথা জিজ্ঞাসা করছে, তাই খুশি খুশি সে বলে দেয় পিঙ্ক গ্লাভস। রাতে ডিকসন তার মেয়ে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে, কিন্তু কেউই টাকা আনেনি। এতে এক বন্ধু ডিকসনকে বলে তার কোনো ছেলে বন্ধুকে আসতে বলতে, কারণ সেই বন্ধুই বিল পে করবে। তারা সুনহুকে ডাকতে বলে, সে বলে আমি ওকে কোনোদিন ডাকবো না। তারপর তারা তিয়াকের কথা বললে সে বলে তিয়াক অন্য শহরে আছে, তাই ডিকসন বাধ্য হয়ে জাউগুয়ানকে ডাকে। জাউগুয়ান তার এক কলেই ছুটে ওখানে চলে আসে এবং তাদের স্ন্যাক্স কিনে দেয়। বন্ধুরা বুঝে যায় যে জাউগুয়ান ডিকসনকে লাইক করে। ডিকসন ওয়াশরুমে গেলে বন্ধুরা জাউগুয়ানকে বলে তুমি ওর এক কথাতেই এখানে চলে এলে, তার মানে তোমরা দুজন খুব ক্লোজ। সে বলে আমি ভেবেছিলাম ডিকসন একা আছে। এটা শুনে তারা তো পুরো শিওর হয়ে যায় যে এ শিওর ডিকসনকে লাইক করে। এরপর এরা বাড়ি ফেরার সময় ডিকসন বলে তুমি আজ হঠাৎ আমার এক কথাতে চলে এলে কেন? জাউগুয়ান তার ফেস টাচ করে বলে এটা তোমার নিজেই ভেবে নেওয়া উচিত, বলে রাগ করে ওখান থেকে চলে যায়। বাড়িতে তার বাবা মা একটু রোম্যান্স করছিল, বাট সে তাদেরকে নোটিস না করেই সোজা নিজের ঘরে চলে আসে, যেখানে তার দাদা তার ডয়ার থেকে অ্যাডাল্ট বুক চুরি করছিল। সে সোজা নিজের বেডে এসে শুয়ে পড়ে, আর ঘরের মধ্যে কি চলছে সেগুলো তার চোখেই আসে না। ক্রিসমাসের দিন নাইউল ডিকসনকে বলে তার জন্য গিফট এসেছে। বক্সে পিঙ্ক গ্লাভস ছিল, তার মনে হয় এটা তিয়াক দিয়েছে। নাউল বলে এটা তোমাকে জাউগুয়ান দিয়েছে। এটা শুনে ডিকসন শকড হয়। তারপর তিয়াকও তাকে পিঙ্ক গ্লাভস পাঠায়। এতে সে চুজ করতে পারছিল না যে কোনটা পরে সে বাইরে যাবে। তারপর ফাইনালি তিয়াকের গ্লাভসটা পরে বন্ধুদের সাথে দেখা করে। বন্ধুরা এবার বলে জাউগুয়ান তোমাকে লাইক করে। এটা শুনে ডিকসন রেগে যায় যে এর আগে তোমরা আমাকে সুনহুর সামনে অপমানিত করেছো, তাই আমি আর তোমাদের ফালতু কথা শুনতে চাই না। ডিকসন বাড়িতে এলে দেখে মা আপসেট আছে। বোরা বলে মায়ের ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে, সেটা তুমি নিয়েছো তাই না? সে বলে না। বোরার বিশ্বাস না হলে সে গিয়ে তার পার্স চেক করে। ডিকসনের খারাপ লাগে যে বোরা তাকে চোর ভাবছে, তাই সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসে। মা তাকে সুইট পটেটো দেয়। ডিকসন বলে আমার মনে হয় নাইউলি টাকা চুরি করেছে। মা বলে এটা তুমি ওকে বলো না, ওর খারাপ লাগতে পারে। ডিকসন আবার আপসেট হয়ে যায় যে মায়ের নাউলেরও চিন্তা আছে, শুধু আমারই কোনো চিন্তা নাই। এদিকে বোরা রেডি হয়ে বাইরে আসলে তার সাথে জাউগুয়ান এবং সুনহুর দেখা হয়। জাউগুয়ান বলে কোথায় যাচ্ছ? সে বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, বলে চলে যায়। জাউগুয়ান তখন সুনুকে বলে তোমার খারাপ লাগে না যখন বোরা তার বয়ফ্রেন্ডের কথা বলে? সে বলে আমার বিশ্বাসই হয় না যে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এরপর সবাই তিয়াকের বাড়িতে ছিল, যেখানে ডাউগন বলে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে পোলাইটভাবে কথা বলে তাহলে বুঝতে হবে সে তাকে লাইক করে। জাউগুয়ান সামনে নাচতে থাকা ডিকসনকে দেখে এরকম একটা ফেস রিয়াকশন দেয়। তখন তিয়াক এসে ডিকসনকে নাচতে দেখে হাসতে লাগে। এদিকে বোরা তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে। বন্ধু বলে সে অ্যাক্সিডেন্টলি তার বয়ফ্রেন্ডকে কিস করে দিয়েছে। এটা শুনে বোরা রেগে গিয়ে বলে আজকের পর থেকে তুমি আমার বন্ধু না,
বলে ওখান থেকে চলে যায়। পরের দিন এই বন্ধুরা বাইরে কোথাও খেতে যায়, যেখানে ডাউগন বলে বোরার তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে। তার কথাগুলো সুনহু শুনছিল আর ডিকসন তাকেই নোটিস করছিল যে বোরার ব্রেকআপের কথা শুনে সুনহুর রিয়াকশনটা কি। রাতের বেলায় বয়ফ্রেন্ড বোরার সাথে দেখা করতে আসে আর তাকে সরি করে, কিন্তু বোরা তার কথা শোনে না। বয়ফ্রেন্ড তখন তাকে উল্টাপাল্টা বলতে থাকে যে তোমার মধ্যে কোনো ইমোশনস নেই, তোমাকে ডেট করা মানে পাথরকে ডেট করা। এগুলো বলে সে চলে যায় আর বোরা কাঁদতে লাগে। তখন সুনহু এসে তাকে কমফোর্ট করে যে তাদের সব কথা শুনেছিল, তাই বলে ওই ছেলেটা তোমার ব্যাপারে কিছুই জানে না, তাই তুমি ওর কথাতে কষ্ট পেও না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন সুনহুর বাবা মারা গেছিল তখন বোরাই এসে তাকে কমফোর্ট করে আর তার মন হালকা করে। এরপর সুনহু তাকে কফি খাওয়ায় আর হঠাৎ করে তার গালে কিস করে দেয় এবং নিজেই ভাবে এটা আমি কি করলাম, তাই লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। আর বোরাও তখন সাইলেন্ট মুডে চলে আসে। এদিকে ডিকসন নাইউলকে মায়ের টাকা চুরির কথা বলে। সে বলে সে টাকা চুরি করেনি। এতে দুজনেই ভাবতে লাগে তাহলে কে টাকা চুরি করলো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মায়ের ব্যাগ থেকে যে টাকা চুরি করেছে সে আসলে তাদেরই বাবা। পরের সিনে ডিকসন যখন লাইব্রেরি থেকে আসছিল তখন কেউ তাকে ফলো করছিল। এটা বুঝতে পেরে ডিকসন খুব তাড়াতাড়ি করে বাড়িতে আসে আর দরজায় আসতেই ওই ব্যক্তিটি তার নাম ধরে ডাকে। সে পিছন করে দেখে সে অন্য কেউ নয় বরং জাউগান, যাকে দেখে ডিকসন একটু শান্তি পায়। সে তার উপরে চিল্লিয়ে বলে তোমার হাঁটার সময়তে একটু শব্দ করা উচিত। সে বলে তুমি এত তাড়াতাড়ি করে কেন হাঁটছিলে, কেউ কি তোমাকে ফলো করছিল? সে বলে তুমি ছাড়া সেটা আর অন্য কেউ হতে পারে না। বলে চলে যাচ্ছিল তো জাউগান তাকে আবারও ডাকে এবং খুব পোলাইটলি গুড নাইট বলে। পরের দিন সকালে জাউগানের মা বাকি বন্ধুদের ব্রেকফাস্টে ইনভাইট করে, যার ফলে জাউগান ঘুম থেকে উঠে তার টেবিলে এদেরকে খেতে দেখে শকড হয়। এখানে ডিকসন বলে এই কয়েকদিনের মধ্যে আমার ফেভারিট আইডলের কনসার্ট হতে চলেছে, তাই কে কে আমার সাথে কনসার্ট দেখতে যেতে চাও? এতে জাউগান তো যাবে বলে বাট বাকিরা যাব না বলে দেয়। রাতে সুনহু বোরাকে ডেকে পাঠায় আর তাকে তার সাথে কনসার্টে যাওয়ার কথা বলে। বোরা বলে তুমি আমার কাছে আমার বোনের ফ্রেন্ড ছাড়া কেউই না, তাই আমার সাথে তোমার কোনো রিলেশন নেই, এই জন্য নিজের লাইন ক্রস করো না। এদিকে ডিকসন এবং জাউগান কনসার্টে যায়, যেখানে তারা খুব এনজয় করে। জাউগান তাকে বকতে লাগে কারণ এত ঠান্ডার মধ্যে ডিকসন শর্ট স্কার্ট পরে এসেছিল। সে বলে তোমার আমার জন্য যখন এতই কষ্ট হচ্ছে তখন আমাকে তোমার কোটটা দিয়ে দাও, বাট সে তাকে দেব না বলে। তখন ওখানে একটা কাপেল আসে যারা জাউগানকে তাদের ফটো তুলে দিতে বলে। সে ছবি তুললে ওই কাপেলও এদের ফটো তুলে দিবে বলে। ডিকসন বলে না না, তার কোনো দরকার নেই, বাট জাউগান রাজি হয়ে যায়। ছবি তোলার সময় এরা দূরে থাকলেও ক্লিক করার সময় জাউগান তাকে কাছে টেনে নেয়। এদিকে ডিকসনের বাবা তিয়াকের বাড়িতে এলে সে দেখে তিয়াকের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর জানায় ওনাকে এখানে আনতে আর 30 মিনিট লেট করা হলেই উনি মারা যেতে পারতেন। আসলে ওনার ব্রেনে কিছু প্রবলেম হয়ে গেছিল, যেটা এখন ঠিক আছে। তিয়াক বাবার এরকম অবস্থা দেখে কান্না করে আর বলে আপনার নিজের খেয়াল রাখা উচিত। বাবা বলে তুমি এখন আমার কথা না ভেবে নিজের বাদকে মন দাও, কারণ খুব তাড়াতাড়ি তোমাকে চায়না যেতে হবে বাদক কম্পিটিশনের জন্য। বাবার চিন্তা হচ্ছে তিয়াকের সাথে উনি চায়না যেতে পারবেন না, কারণ ডক্টর তাকে কয়েকদিন বেড রেস্টে থাকতে বলেছেন। তাই উনি ডিকসনের মা বাবাকে ডিকসনকে তিয়াকের সাথে চায়না যাওয়ার জন্য পারমিশন চান। এতে বাবা মা না করতে পারেন না আর তাদের মেয়ে তো চায়না যাবে বলে নাচানাচি শুরু করে দেয়। এতে নাইউলের বেশ জেলাস ফিল হয়। এরপর ডিকসন এবং তিয়াক চলে যায় চায়নাতে। তো এদিকে সুনহুর মা তিয়াকের বাবার বেশ খেয়াল রাখছিল। চায়না এসে ডিকসন অনেক এনজয় করে, সে ভালো ভালো খাবার খায় এবং তিয়াকেরও বেশ খেয়াল রাখে। এইভাবে কিছুদিন পার হয় আর তিয়াক বাদকে ফার্স্ট হয়। রিপোর্টাররা তার এবং ডিকসনের ফটো তুলে দেয়। তারপর এরা আবারও কোরিয়াতে চলে আসে। তো এদিকে সিনহুর মা এখনও তিয়াকের বাবার বেশ হেল্প করছিল, তার সমস্ত প্রয়োজনীয় ব্যাপারে খেয়াল রাখে। পরের সিনে
ডিকসনের বাড়িতে তার বন্ধুরা আসে। তখন তারা দেখে জাউগান ডিকসনের বাড়ি থেকে বেরোচ্ছিল। এরপর এরা কথা বলছিল আর বন্ধুরা এইভাবে তাদেরকে ফলো করছিল। তারপর ঘরে এসে বন্ধুরা বলে, জাউগান তোমাকে কি বলল? সে বলে ও আমাকে ওর সাথে মুভি দেখতে যাওয়ার কথা বলছিল। বন্ধুরা বলে, এবার আমরা 100% শিওর যে জাউগান তোমাকে লাইক করে। কিন্তু সুনহুর ব্যাপারে এক ভেবে আর এক হওয়ার জন্য ডিকসন তাদের কথায় একদমই বিশ্বাস করে না। তবে তার একটু সন্দেহ হয়। রাতের বেলায় ডিকসন জাউগানের ঘরে আসে আর বলে, আমি ভাবছি আমি একটা ব্লাইন্ড ডেটে যাব, তাই আমার কি যাওয়া উচিত হবে নাকি হবে না? এটা শুনে জাউগান বলে দেয় যে না, তোমার যাওয়াটা উচিত না। এতে ডিকসন তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন আবার 5 জন মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। এখানে সবাই ছেলেবেলাকার কিছু কথা বলে, যে ছোটবেলাতে ডিকসন খেলতে খেলতে একবার তিয়াকের মাথা ফাটিয়ে দিয়েছিল। ডিকসন ছোটবেলাতে তিয়াককে মার্ডার করার চেষ্টাও করে। তখন ডিকসন ওয়াশরুম চলে গেলে জাউগান তিয়াককে বলে, তুমি কি ডিকসনকে লাইক করো? সে বলে হ্যাঁ। এটা শুনে জাউগানের খুব খারাপ লাগে। রাতে বোরা সুনহুর জন্য ওয়েট করছিল। সুনহু এটা দেখেই খুশি হয়ে যায়। বোরা বলে, আই লাইক ইউ টু, লেটস ডেট। যা শুনে সুনহুর তো খুশির কোনো ঠিকানাই ছিল না। এরপর ডিকসনের বাড়িতে সবাই বসে ব্রেকফাস্ট করছিল। তখন তারা নোটিস করে তাদের বাড়ির মেঝে ধসে যাচ্ছে, কারণ তারা জাউগানের বাড়ির বেসমেন্টে থাকে। আসলে ডিকসনের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না। বাবা বাড়ি মেরামত করার জন্য মিস্ত্রি লাগায়, যেটা ঠিক হতে 4 থেকে 5 দিন লাগবে। তাই এদের কয়েকদিনের জন্য জাউগানের বাড়িতে থাকতে হবে। ঘরে জাউগান বসে তিয়াকের কথা ভাবছিল, যে কিভাবে বলেছিল আমি ডিকসনকে লাইক করি। তখন তার মা তাকে ডাকলে সে ডাইনিংয়ে এসে ডিকসনের ফ্যামিলিকে দেখতে পায়। সেই দিন জাউগানের মা সবাইকে লাঞ্চে ইনভাইট করে। সুনু এসে নাইউলকে সরিয়ে বোরার পাশে বসে। একটু পর ডিকসন এলে সেও নাইউলকে সরিয়ে দিয়ে জাউগানের পাশে বসে যায়। বেচারা নাইউল দিদি এবং বোনের প্রেমের মধ্যে শান্তিতে বাঁচতে অবধি পাচ্ছে না। পরের দিন ডিকসন ওয়াশরুম থেকে বেরিয়ে এলে জাউগান যায় স্নান করতে। তখন ডিকসনের মা তার জামা কাপড় চাই ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। এটা শুনে ডিকসনের মনে পড়ে যায় যে সে জামা কাপড় তো ওয়াশরুমেই রেখে এসেছে। সে এসে জাউগানকে এগুলো চাই। সে ওয়াশরুম থেকে সেগুলো বার করে দেয়, যার মধ্যে ডিকসনের আন্ডারওয়্যারও ছিল। এতে ডিকসন খুবই লজ্জা পায়। এরপর ডিকসন জাউগানকে আবার তার সাথে কনসার্টে যাওয়ার কথা বলে, বাট সে না করে দেয়। কিন্তু আমরা দেখি সে অলরেডি 2টো টিকিট কিনে রেখেছিল। রাতে ডিকসন আবার তাকে কনসার্টের কথা বলে, বাট এবারও সে না করে দেয়। তার এরকম রাফ ব্যবহারে ডিকসনের খুব খারাপ লাগে। রাতে ডিকসন এবং বোরা জাউগানের রুমে ঘুমায়, তো ওদিকে জাউগান তার দাদার সাথে রুম শেয়ার করে। মাঝরাতে বোরা উঠে এসে সুনহুর সাথে দেখা করে। তো এদিকে জাউগান ওয়াশরুমে যায়, তারপর এসে ভুলবশত নিজের রুমেই চলে যায় আর ডিকসনের পাশে শুয়ে পড়ে। তারপর নোটিস করে ডিকসনকে, তাই তাকে ঘুমাতে দেখতে থাকে। তখন ডিকসনের চোখ খোলে। পাশে জাউগানকে দেখে সে একদমই অবাক হয় না, বরং বলে, তুমি আমার সাথে কনসার্টে যাবে? সে হ্যাঁ বললে ডিকসন ঘুমিয়ে পড়ে। জাউগান চুপচাপ দাদার ঘরে চলে যায়। এদিকে এরা এখনো গল্প করছিল আর রোম্যান্টিক হয়ে কিস করে। পরের দিন ডিকসনের ফ্যামিলি আবার নিজেদের বাড়িতে শিফট হয়ে যায়। আজকাল সুনহু তার মা এবং তিয়াকের বাবার মেলামেশাটা নোটিস করে। এটা দেখে সুনহুর বেশ খারাপ লাগে। এদিকে ডিকসন লাইব্রেরি থেকে আসার সময় তিয়াককে দেখতে পায়। তিয়াক তার ক্লোজ আসে, যেন মনে হচ্ছে সে তাকে কিস করবে, বাট সে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। এই ব্যাপারটা ডিকসনকে বেশ অবাক করে। প্রতিবারের মতন মায়েরা গল্প করার সময় জাউগানের মা সুনহুর মাকে বলে, তোমার সাথে তিয়াকের বাবার রিলেশন কেমন চলছে? এটা শুনে সে এই ব্যাপারটা না করতে লাগে। সে বলে, আমরা দেখেছি তিয়াকের বাবা তোমার প্রতি ইন্টারেস্টেড। জীবনে চলার পথে একজন সঙ্গীর খুব দরকার হয়, তাই তোমার ভাবা উচিত। সে বলে, আমি সঙ্গী খুঁজতে গিয়ে সুনহুকে কষ্ট দিতে পারবো না। এরপরও তিয়াকের বাবা সুনহুর বোনের জন্য ফ্রুটস কিনে তাদের বাড়িতে যায়। মা বাবা বেশ বসে গল্পই করছিল। তখন সুনহু এলে তার এদের ব্যাপারটা ভালো লাগে না। পরের দিন জাউগানের বার্থডে ছিল, তাই ডিকসন প্রতিবারের মতন আজও 2 ইঞ্চি পুরো মেকআপ থুপে তারপর তার ভাইকে বলে তাকে দেখতে কেমন লাগছে। সে বলে প্রতিদিনের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে। এটা শুনে সে তাকে মারতে লাগে। এদিকে জাউগান বাসে ডিকসনের দেওয়া পিঙ্ক শার্টটা দেখছিল। তার পিঙ্ক কালারটা পছন্দ না, কারণ তার মনে হয় যে এটা মেয়েদের রং। এরপর এরা জাউগানের বার্থডে সেলিব্রেট করে।
যেখানে জাউয়ান তিয়াকের ডায়েরিতে ডিকসন এবং তিয়াকের ওই দিনের ফটো দেখতে পায়। পরের দিন সকালে ডিকসন জাউয়ানের দাদার গায়ে তার জাউয়ানকে দেয়া পিঙ্ক শার্টটা দেখে অবাক হয় এবং রাগ করে ওখান থেকে চলে যায়। জাউয়ান ব্যাপারটা বুঝেও কিছু বলতে পারে না। এদিকে সুনহু আবারও তার মা এবং তিয়াকের বাবার এত কাছে আসাটা সহ্য হয় না। সে কাঁদতে কাঁদতে স্বপ্নে নিজের বাবাকে দেখতে পায়, তাই জিজ্ঞাসা করে, তোমার কি কষ্ট হয় না মাকে অন্য কারোর সাথে দেখে? বাবা বলে, আমি তোমার মাকে কোনো সুখই দিতে পারিনি। তোমার মায়ের সাথে আমার সারা জীবন থাকার কথা ছিল, কিন্তু আমি তাকে মাঝ রাস্তায় ফেলে চলে এসেছি। এখন আমি শুধু তোমার মাকে হ্যাপি দেখতে চাই, কারণ সঙ্গী ছাড়া জীবনে চলা যায় না। সুনহু এবার তার নিজের ভুলটা বুঝতে পারে। শার্টের ব্যাপারটা নিয়ে ডিকসন দুঃখী ছিল। ওখানে ডাউগন এলে সে বলে, কেউই আমাকে পছন্দ করে না কেন? সে বলে, তোমার ফোকাস করা উচিত কাকে তুমি পছন্দ করো, নাকি কে তোমাকে পছন্দ করে। এটা শুনে ডিকসনের মন হালকা হয়। তখন ওখানে তিয়াক এলে ডাউগন তাকে ডিকসনের সাথে একটু টাইম স্পেন্ড করতে বলে। এরপর তিয়াকের ঘরে ডিকসন বলে, তুমি কি শুধু বাদক খেলা নিয়েই ব্যস্ত থাকো? মানে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সে বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে আমি কাউকে পছন্দ করি। এটা শুনে এরা দুজনা একে অপরকে দেখতে থাকে। এরপর আমরা জানতে পারি জাউয়ানের দাদা যেই পিঙ্ক শার্টটা পরেছিল সেটা আসলে তার গার্লফ্রেন্ড দিয়েছে। এটা ডিকসন না জেনেই স্যাড হয়েছিল। জাউয়ান সব জেনেও তাকে এক্সপ্লেন করে না। আসলে সে তিয়াকের জন্য ডিকসনকে স্যাক্রিফাইস করছে। পরের দিন ডিকসন তিয়াকের বাড়ি গেলে বাবা বলে, তিয়াক আজই ভোরেই কম্পিটিশন থেকে ফিরেছে, তাই ও ঘুমাচ্ছে। ডিকসন তিয়াকের রুমে এসে দেখে সে মাটিতে বিনা বালিশ এবং চাদরে ঘুমাচ্ছে। ডিকসন ঘরটা ভালো করে ক্লিন করে আর তার মাথায় বালিশ এবং গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। এরপর ডিকসনের টিচার ডিকসনের মা বাবাকে ডেকে পাঠায় আর তাদেরকে জানায় ডিকসন এবারও পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে। এরকম করলে সে ভালো কলেজে চান্স পাবে না। এতেও তার মা তাকে একটুকু বকে না, তাই সে খুবই দুঃখী হয়। সে রাতে দুঃখী হয়ে বসেছিল, যেটা জাউয়ান নোটিস করে এবং তার কাছে আসতে গিয়েই থেমে যায়, কারণ তখন তিয়াক ওখানে আসে। ডিকসন তিয়াককে কিছু বলে না এবং জিজ্ঞাসা করে তার এনার্জি এত লো কেন। তখন তিয়াক ওই দিনের মতন আজও তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়, যা দেখে জাউয়ানের খুব খারাপ লাগে, তাই সে চলে যায়। এরপর বোরা তার ফ্যামিলিকে জানায় সে লয়ের পড়াশোনার জন্য হোস্টেলে থাকবে, যা শুনে ডিকসন খুশি হয়, কারণ সে এবার পুরো রুম পেয়ে যাবে। বাবা বলে, ও চলে গেলে তুমি প্রতিটা রাত বসে বসে কাঁদবে। সে বলে, এরকম কোনোদিনও হবে না। এদিকে তিয়াকের বাবা তিয়াককে বলে, আমি সুনহুর মাকে পছন্দ করি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার বাকি জীবনটা ওর সাথে কাটাতে চাই। যদি তুমি না চাও তাহলে আমি ওনার সাথে বন্ধুত্বও রাখবো না। তিয়াক বলে, আমার কোনো আপত্তি নেই, আমি সবসময় তোমাকে হ্যাপি দেখতে চাই। পরের দিন বোরা হোস্টেলের উদ্দেশ্যে বেড়ায়। রাস্তায় তার সাথে তার বাবার দেখা হয়। বাবা বারবার তাকে নিজের খেয়াল রাখতে বলে এবং তার প্রতিদিনের কিছু প্রয়োজনীয় জিনিস দেয়, সাথে ওষুধ দেয়। যেখানে কোনটা কিসের ওষুধ সেটা বাবা নিজের হাতে লিখে দিয়েছিল, যাতে তার বুঝতে কোনো অসুবিধা না হয়। সে বাবার ভালোবাসা দেখে ইমোশনাল হয়ে যায় এবং দূরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে সুনহুর সাথে দেখা করে আর তার সাথে ব্রেকআপ করে নেয়। সুনহু বলে, তুমি এটা করলে আমি আর কোনোদিনও তোমার চেহারাও দেখব না। বাট বোরা ব্রেকআপ করে চলেই যায়। আসলে সে এখন পুরো ফোকাস তার স্টাডিতে দিতে চায়। লাভ লাইফের জন্য তাদের দুজনারই স্টাডিতে ডিস্টার্ব হচ্ছিল, তাই সে ব্রেকআপ করে নেয়। রাতে ডিকসন তিয়াকের বাড়ি যায়। তিয়াক বলে সে খুবই ক্লান্ত, বলেই ঘুমিয়ে যায়। ডিকসন ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তিয়াকের চোখ খুললে সে সামনে ডিকসনকে দেখে। কিছুক্ষণ দুজনা একে অপরকে দেখার পর তিয়াক ডিকসনকে কিস করে দেয়। পরের দিন সকালে তিয়াক ডিকসনকে জিজ্ঞাসা করে, তুমি কালকে কখন আমার বাড়ি থেকে গেছিলে? সে বলে, যখন তুমি ঘুমিয়ে গেলে তখনই। তিয়াক তখন রিলিফ ফিল করে যে এটা তার শুধুমাত্র স্বপ্নই ছিল। এরপর ডিকসন বোরার সাথে দেখা করতে হোস্টেলে আসে। ডিকসন তার রুম থেকে শকড হয়, কারণ এই রুমে ঠিকভাবে একটা মানুষ ঘুমাতে পারবে না, যা দেখে ডিকসনের খারাপ লাগে। সে ভাবে তার দিদি কত কষ্ট করে পড়াশোনা করছে, এতে তার চোখে জল চলে আসে। সে বোরাকে জড়িয়ে ধরে খুব কাঁদে আর বোরা তাকে শান্ত করছিল। বাড়ি এসে ডিকসন ডিসাইড করে যে সেও খুব ভালোভাবে পড়াশোনা করবে আর জীবনে সাকসেস হবে।
এরপর বছর ঘুরে আর স্নোফলের দিন তিয়াকের বাবা সুনহুর মাকে বিয়ের জন্য প্রপোজ করে। মা অ্যান্সার না দিলেও তার হাসি দেখে বোঝা যাচ্ছিল যে তার অ্যান্সার হ্যাঁ। এরপর সব ফ্রেন্ডের এক্সাম হয়ে যায়। 2 মাস পর এদের রেজাল্ট বেরায়। জাওগান একজন পাইলট হতে চাইতো এবং সে এয়ারফোর্স একাডেমিতে চান্সও পেয়ে যায়। সুনহু ডক্টর হওয়ার জন্য মেডিকেল কলেজ থেকে স্কলারশিপ পেয়ে যায়, কিন্তু ডিকসন এবং ডাউগন খারাপ রেজাল্ট করায় ভালো কলেজে অ্যাডমিশন পায় না, তাই তারা আবারও পড়াশোনা করে এক্সাম দেয়। এরপর 4 বছর পরে সিন দেখানো হয়, যখন প্রত্যেকে লাইফে কিছু না কিছু অ্যাচিভ করেছে। সুনহু মেডিকেলে পড়াশোনা শেষ করে ডক্টরের জন্য ইন্টার্ন করছিল। জাওগানও একজন পাইলট হয়ে গেছে। ডাউগন একটা রেস্টুরেন্ট খুলে যেটা দিন দিন খুবই ফেমাস হয়ে যাচ্ছে। আর ডিকসন একজন এয়ার হোস্টেস হয়ে গেছে। আর বোরাও ব্যারিস্টার হয়ে গেছে। আর তিয়াকও বাদকে একজন গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে। আজ তারা তাদের কলোনিতে একসাথে দেখা করে তিয়াকের বার্থডে উপলক্ষে, আর অনেক জমে থাকা গল্প করে। এদিকে তাদের পেরেন্টসরাও পার্টি করছিল। এখন সুনহুর মা এবং তিয়াকের বাবা বিয়ে করে নিয়েছে। এদিকে বোরার ফ্রেন্ড বোরার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে। বোরা যেতে না চাইলেও বন্ধু জোর করাতেই তাকে যেতেই হয়। এদিকে ডাউগনের রেস্টুরেন্টে ছিল, তখন ডাউগন তাকে বলে, তুমি স্কুল টাইমে একটা রিং কিনেছিলে তোমার ক্রাশকে দেওয়ার জন্য, তুমি কি সেটা দিয়েছো নাকি দাওনি? অন্যদিকে বোরা ব্লাইন্ড ডেটে এসে দেখে তার ডেট সুনহুর সাথেই। এটা ভাগ্যবশত হয়েছিল। দুজনের পুরনো প্রেম জেগে ওঠে আর বোরা বলে, তুমি কি আগের সমস্ত কিছু ভুলে গিয়ে আবার আমার সাথে ডেট করতে পারো? আমি প্রতিদিনই তোমাকে খুব মিস করেছি। সুনহু বলে, আমি এই ব্যাপারে তোমাকে ভেবে বলবো। পরের দিন এই বন্ধুরা একসাথে রেস্টুরেন্টে আসে, যেখানে তিয়াক ছিল না। জাওগান বলে, আমি আমার ফার্স্ট লাভকে এই রিংটা দিতে চেয়েছিলাম বলে সেটা ডিকসনের সামনে রাখে আর বলে, এটা আমি তোমাকে অনেকদিন আগেই দিতে চেয়েছিলাম। আমি তোমাকে খুব লাইক করি। আমি স্কুল টাইমে তোমার জন্য ওয়েট করতাম, তোমাকে একবার দেখার জন্য। লাইব্রেরি থেকে তুমি যতক্ষণ না আসতে ততক্ষণ আমি জেগে তোমার বাড়ি আসার ওয়েট করতাম। যার কথাগুলো ডিকসন মন দিয়ে শুনছিল। জাওগান বলে, আই লাভ ইউ। তারপর বলে, কেমন লাগলো আমার এই অ্যাক্টিং? সবাই ভাবলো যে সে হয়তো ডিকসনের সাথে প্র্যাঙ্ক করলো, কিন্তু আমরা তো জানি যে জাওগান এটা সত্যি বলল নাকি অ্যাক্টিং করলো। পরের দিন সুনহু বোরার সাথে দেখা করে। সুনহু বলে, আমি তোমাকে ডেট করব, তবে কিছু শর্ত আছে। প্রথমত, বোরাকে তাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। দ্বিতীয়ত, আমি কারোর সাথে ডেট করছি মানে আমি তাকে নিয়ে ফিউচার দেখি। তাই তুমি যদি আমাকে বিয়ে করার কথা ভাবো তবেই আমার সাথে রিলেশনে এসো, না হলে না। সে বলে, আমি ভেবে বলবো। রাতে বোরা তাকে কল করে ডাকে। সুনহু এসেই তাকে কিস করতে লাগে। তারপর বোরা বলে, তুমি কিভাবে জানলে আমি তোমাকে হ্যাঁ বলবো? সে বলে, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, বলে তাকে আবারও কিস করে। এরপর সুনহু দৌড়াতে দৌড়াতে তিয়াকের কাছে এসে বলে, আমি 6 বছর পর আবার বোরাকে ডেট করছি। এটা শুনে তিয়াক স্পিচলেস হয়ে যায় আর ইশারা করে, কারণ ওখানে আরও 2জন হুনু বসেছিল। ডিকসন বলে, আমি জানতাম তোমার ওয়ান সাইড লাভ। যা শুনে ডাউগান তো ডবল শকড হয়, কারণ সে এতদিন ধরে জানতো না যে সুনহু বোরাকে লাইক করে। তার উপর আবার কয়েক মাস তারা ডেটও করেছিল। তখন জাওগান কল করে বলে যে সে জানতো শুধুমাত্র সুনহুই বোরার পিছনে পড়ে আছে, বোরা সুনহুকে পাত্তা দেয় না। এটা শুনে ডাউগান তো আরও শকড হয়ে যায় যে তাদের গ্রুপে সে ছাড়া এই বিষয়টা সবাই জানতো, তাই সে সুনহুর সাথে ঝামেলা করে। পরের দিন তিয়াকের জাপানে বাদক কম্পিটিশন থাকায় সে প্লেনে যাচ্ছিল। যেই প্লেনে ডিকসনের এয়ার হোস্টেস হিসেবে ডিউটি ছিল, তাই তারা রাতে একই হোটেলে স্টে করে। রাতের বেলায় ডিকসনের কলিগরা এবং তিয়াকের টিমরা একসাথে ডিনার করে, যেখানে ডিকসনের রুমমেট মাতাল হয়ে গিয়ে নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়, যার ফলে ডিকসন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। সে বাইরে আসে, তখন তিয়াকের সাথে তার দেখা হয়। তিয়াক তাকে নিজের রুমে নিয়ে যায় আর বলে, তুমি বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দিও, কারণ আমি ঘুমের ঘরে জম্বি হয়ে যাই। সে হাসতে হাসতে বলে, ঘুমের মধ্যে তুমি কি আবার আমাকে কিস করবে? যা শুনে আর বলে দুজনেই তো পুরো সাইলেন্ট হয়ে যায়। তিয়াক বলে, তুমি তাহলে ওই দিন আমাকে মিথ্যা কেন বলেছিলে? সে বলে, কারণ আমি একটা কিসের জন্য বন্ধুত্ব নষ্ট করতে চাইনি। সে বলে, যদি এখন আমি তোমাকে কিস করি তাহলে? এটা বলেই তাকে কিস করে দেয়। এরপর এরা ডেট শুরু করে। তারপর বোরা আর সুনহুর মতন চুপি চুপি দেখা করে এবং হাঁক করে। তো সেই দিন রাতে সুনহু এবং বোরা চুপি চুপি কিস করে, যাদেরকে 3 মায়েরা দেখে নেয়।
সুনহুর মা এবং বুড়ার মা তো কি করবে কিছু বুঝতে না পেরে নিজের দিকে চলে যায়। তো এদিকে সুনহু আর বুড়াও ঘরে চলে যায়। এরপর সুনহু বাড়িতে মা বাবাকে বুড়ার সাথে ডেটের কথা বলে। মা তো চিন্তায় ছিল যে ছেলের রিলেশনটা শুরু করে সারা জীবন টিকিয়ে রাখতে পারবে কিনা, তাই রাজি হচ্ছিল না। বাবা সুনহুকে ইশারা করে বলে, তুমি যাও, আমি মাকে বুঝিয়ে নেব। এদিকে বুড়াও বাবা মাকে সুনহুর সাথে রিলেশনের কথা বলে। এতে মা বাবা তো মেনে নেয়। পরের দিন পেপারে খবর ছাপে ফেমাস বাদক প্লেয়ার তিয়াক ডিকসন নামের একটি মেয়েকে ডেট করছে, যা দেখে প্রথমে বাবা মারা তো পুরো শকড হয়ে যায়। রাতে ডিকসন এবং তিয়াক বাড়িতে এলে পেরেন্টসরা এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা এদের একসাথে বাড়িতে আসারই ওয়েট করছিল। এর 1 বছর পর বোরা এবং সুনহুর বিয়ে হয়। তার 2 বছর পর ডিকসন এবং তিয়াকের বিয়ে হয়ে যায়। এর কয়েক বছর পর আমরা তিয়াক এবং ডিকসনকে দেখি, যারা আমাদেরকে বলে তারা প্রত্যেকেই এখন জীবনে খুব ভালো করেছে। সবাই ওই কলোনি ছেড়ে দেশের আলাদা আলাদা জায়গায় শিফট হয়ে গেছে, রয়ে গেছে শুধু ভালো ভালো স্মৃতিগুলোই। আর এখানেই এরকম একটা কমেডি এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।